হেই হেই হিপ 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 তিনচুলে ইয়া দুজনে ফোনে আছে তুলে তোমায় পাঠাবো রাতে কারণ আমাদের ফোনে বাবা দিয়ে দিয়ে যাও সব চলে যা না এই এদিকে রোদমন গাড়ি খো ভাই ফাইনের ওখান থেকে ভিডিও করব। হ্যাপি নিউ ইয়ার আমার সকল ফ্যামিলি মেম্বারকে। তো তোমাদের সকলের সাথে নতুন বছরে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো রিসেন্টলি দার্জিলিং গেছিলাম, তোমাদের সকলের সাথে সেটা শেয়ার করে নিয়েছি। তো এই যে ভিউটা, এটা তিনচুলেতে। তো এটা হচ্ছে ডে 3। সকালে ব্রেকফাস্ট করে আমরা মোটামুটি 10টা থেকে 10:30টার মধ্যে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। দেন তিনচুলে থেকে আমরা এবার যাচ্ছিলাম সিটংয়ের দিকে। কিন্তু সিটংয়ে যাওয়ার আগে আমাদের কিছু দেখার জায়গা ছিল, তো সেখানে তোমাদেরকে আমরা এখন নিয়ে যাব। তো এই সময়ে যাওয়ার পথে একটা দারুণ ঘটনা ঘটে, যেটা আমরা কল্পনাও করিনি। আর সেটা হচ্ছে এটা, আশা করি তোমরা একটু একটু বুঝতে পারছো। আমরা তিনচুলে থেকে বেরিয়ে খানিকটা আসতে না আসতেই দেখতে পেলাম একদম জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ডে 2তে আমাদের ভীষণ আক্ষেপ ছিল যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, কিন্তু ডে 3তে এসে কিন্তু সেটা একদম ঠিক হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ওই দূরে কাঞ্চনজঙ্ঘা। আর কাঞ্চনজঙ্ঘা আমি আমার জীবনে এই প্রথমবার দেখলাম। সো বুঝতেই পারছো আমার জন্য কিন্তু এটা ভীষণ 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 স্পেশাল। আরও বেশি স্পেশাল কেন জানো তো? কারণ আমি আমার পরিবারের মানুষ এবং আমার লাইফ পার্টনার প্রত্যেককে সাথে নিয়ে এই প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখলাম। ওকে, তো এখানে কাঞ্চনজঙ্ঘার সামনে বসে আমি ফেসবুক লাইভ করেছি, লিকার চা খেয়েছি, আর এত ভালো লাগছিল যে কি বলবো। অনেস্টলি বলছি, মানে এখান থেকে বাড়ি ফেরার পর এখনও অবধি মন একটু একটু খারাপ। মানে মনে হচ্ছিল পাহাড়ে যেন আরও কটা দিন থাকতে পারলে খুব ভালো হতো। তো তোমরা আমার মুখ দেখে, আমার হাসি দেখে, আমার খুশি দেখে আশা করি বুঝতে পারছো। তো তোমাদেরকেও আমি শেয়ার করে নিলাম যে কীরকমভাবে দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘাটা। নেহাত আমাদের সময়ের তাড়া ছিল, তা না হলে হয়তো এখানে আরও 1 ঘন্টা বসে থাকতাম, জাস্ট এমনি। তো এখানে অনেক মানে পর্যটকরা এখানে কিন্তু স্টে করেছিল। এই ভাই মেবি ইউটিউব ব্লগার বা কিছু একটা হবে। সো ওই ভাইও নানান রকম শর্টস নিচ্ছিল, আর আমরা প্রাণ ভরে মন ভরে দেখছিলাম কাঞ্চনজঙ্ঘা, প্লাস লাইভ করেছিলাম একটা, মানে একটা আলাদা কি বলবো ফিলিংস আর কি। তো তোমরাও দেখো কি অদ্ভুত না? ফোন ক্যামেরাতেই এত অদ্ভুত লাগছে, তাহলে ভাবো তো সামনে কতটা অদ্ভুত লাগতে পারে। আর আমরা এদিনকে তিনচুলে থেকে আমাদের ভিউ পয়েন্টগুলোতে যাওয়ার মধ্যে কিন্তু অনেকবারই দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘাকে। ওকে, তো আমিও আমার ভিডিওজের জন্য কিছু শর্টস নিচ্ছিলাম। তারপর এখানে দেখলাম এক কাকু এরকম বাইনোকুলার সেট আপ রেখেছে, মানে এখান থেকে আমরা যাতে অনেক ক্লোজ পয়েন্টে দেখতে পারি। তো এখান থেকে 4 ধাম উনি দেখাচ্ছিলেন, যেটা আর কি দূর থেকে আবছা বোঝা যাচ্ছিল, কিন্তু ওই লেন্স দিয়ে দেখতে পাচ্ছিলাম। কিন্তু যখন কাঞ্চনজঙ্ঘার চূড়াটা উনি দেখালেন, তার থেকেও যেন সামনাসামনি যেটা দেখে ফিল আসছিল সেটা বেশি ছিল। তো যাই হোক, আমরা একে একে প্রত্যেকেই ওটাতে দেখে নিলাম। ওখানে আমাদের সব মিলিয়ে বোধ হয় মাথা পিছু 50 টাকা করে নিয়েছে। ওকে, তারপর কিছু করার ছিল না, আমরা আবারও বেরিয়ে পড়লাম। তো তোমরা আমাদের আনন্দ দেখতেই পাচ্ছ যে আমরা কতটা খুশি। ওকে, তো আগের দিন যতটা দুঃখ ছিল, যতটা দুঃখ মনের মধ্যে নিয়ে চলে এসেছিলাম দার্জিলিং থেকে, সেটা কিন্তু এখানে এসে জাস্ট উড়ে গেছে। সেই জন্য আমি আগের ভিডিওতে বারবার বলছিলাম যে জাস্ট মুভ অন, যেটা ভালো হওয়ার হবেই, এত টেনশনের কিচ্ছু নেই। তো ওই দেখো দূরে একটা ইগলু ফরম্যাটে একটা ঘর দেখা যাচ্ছে। মানে আমরা এই দিনকে এখান থেকে যেতে যেতে বুঝলাম যে অনেকেই এখানে আলাদা করে টেন্ট খাটিয়ে থাকে, ওই রকম ইগলু পয়েন্ট বানিয়ে থাকে কাঞ্চনজঙ্ঘার ভিউ নেওয়ার জন্য। মানে তোমাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে শুধুমাত্র যে দার্জিলিং ম্যাল থেকে বা টাইগার হিলে গেলেই তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে সেরকম কিন্তু নয়। তোমরা এরকম অফবিট জায়গাগুলো, বিশেষ করে তিনচুলেতে এরকম একদম প্রপারলি কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এই যে দেখতেই পাচ্ছ আমরা দেখতে দেখতে যাচ্ছি, কতটা স্পষ্ট আর কতটা সুন্দর ভিউ। তো তোমরা এখানে যে কোনো হোমস্টেতে থেকে বা এরকমভাবে আলাদা করে টেন্ট করে, মানে অনেক অপশানস আছে এখন, তো অনেক কিছু অনেক উন্নত হয়ে গেছে। তো তোমরা কিন্তু শুধুমাত্র টাইগার হিলে গেলেই দেখতে পাবে এই ধারণা নিয়ে আসবে না, এরকম অফবিট জায়গা থেকেও দেখতে পাবে। আর এবার তোমাদেরকে দেখাচ্ছি এই শহরটা।
শহর বলবো না কি বলবো বুঝতে পারছি না, শহরই বলি। তো আমরা এই যাওয়ার পথটাতে বারবার উঁচুর দিকে যাচ্ছিলাম, ঠিক আছে, কোথাও নিচুর দিকে যাচ্ছিলাম, মানে সে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। মানে এটা তো কিছুই না, অনেকের মুখে অনেক শুনেছি যে সিকিম টিকিমে নাকি আরও বেশি খাড়াই পথ থাকে। ওকে, তো আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল লামাহাটা। দার্জিলিংয়ে গেলে আমি সাজেস্ট করব তোমরা মানে প্লিজ এই জায়গাগুলোতে অন্তত একবার হলেও যাও, তাহলে তোমরা আসলেই কিন্তু আনন্দ পাবে। ওকে, তো লামাহাটার এন্ট্রি ফিস ছিল মেবি 20 টাকা, ঠিক আছে। মানে আমি সাজেস্ট করব বাতাসিয়া লুপের থেকেও এখানে তোমরা আসলে বেশি বোধহয় আনন্দ পাবে। ওই পাহাড়ি সাজের ফটো তোলার জন্য বাতাসিয়া লুপ যেতেই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার না। পাহাড়ি সাজের ফটো তোমরা আরও বেশ কয়েকটা পয়েন্টে আসলে পেয়ে যাবে, শিটংয়ে গেলেও পেয়ে যাবে, তারপর আরও বেশ কয়েকটা ভিউ পয়েন্টে থাকে। হ্যাঁ, তো এই যে লামাহাটার ভিউ দেখে নাও, আর এটা কিন্তু অনেকটা এলাকা, অনেকটা এরিয়া জুড়ে। আর অবশ্যই এইসব জায়গায় যাওয়ার আগে যারা একদম হাঁটাচলা করো না তাদেরকে বলবো অ্যাটলিস্ট 2 মাস বা 1.5 মাস অ্যাটলিস্ট মিনিমাম বাড়িতে কিন্তু হাঁটা প্র্যাকটিস করো। মানে ওই নর্মাল না, মানে সিঁড়ি দিয়ে ওঠা সিঁড়ি দিয়ে নামা, কারণ এখানে প্রচণ্ড উঁচু। আমরা ঠিক কতটা উঁচুতে উঠেছিলাম সেটা তোমরা ভিডিও দেখলে হয়তো একটু আইডিয়া করতে পারবে, কারণ মানে আমাদের প্রত্যেকেরই আর কি সেই খানিকটা এগিয়ে দাঁড়াতে হচ্ছিল। তো আমরা তো এখন ইয়াং জেনারেশন, তাতেই আমাদের এই অবস্থা। সো পাহাড়ে গেলে কিন্তু বোঝা যায় কে কতটা ফিট কে কতটা আনফিট। তো এখানে গেলে যারা একদম এক্সারসাইজ করো না, যারা একদম নিজেদের মানে খেয়াল রাখো না, তারা কিন্তু ফিল করতে পারবে। এই যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছে এটাও কিন্তু খাড়া, মানে নিচ থেকে উঁচুর দিকে যাচ্ছে। যে দেখছো জায়গায় জায়গায় কিন্তু এরকম অনেকে দাঁড়িয়ে রয়েছে, মানে প্রত্যেকেরই এক হাল, শুধু যে আমাদের এই হাল তা না কিন্তু। তো এই যে দেখো আমি জায়গায় জায়গায় দাঁড়িয়ে ভিডিওস নিয়েছি, মানে একটা করে ধাপ উঠছি আর মনে হচ্ছে যেন হাঁপিয়ে যাচ্ছি। তো এখানে অনেক দর্শনার্থী ছিল এই দিনকে, অনেক পর্যটক এসেছিল। আর শীতের যা সিজন, এই সিজনে তো ভিড় অতিরিক্তই ছিল। আর আমরা খুব ভালো সময়ে গিয়েছিলাম, মানে রোদের প্রকাশটা এত সুন্দর পড়ছিল জঙ্গলে জায়গায় জায়গায়, যে দাঁড়িয়ে আমাদের ফটোজ ভিডিওস সব কিছুই খুব ভালো হয়েছে। তো এরকমই আর কি, মোটামুটি 10টার মধ্যে বেরিয়ে পড়াটাই বেটার হোটেল থেকে। ওকে, আমার মুখের হাল দেখলে তোমরা কি অবস্থা। তো অভি তো তরতর করে উঠে যাচ্ছিল, ওর এর আগেও অনেক এক্সপিরিয়েন্স আছে এরকম বিভিন্ন পাহাড়ি এলাকায় ঘোরার। আমিও গেছি, বাট এরকম ধরনের এতটা উঁচু পথ হট করে ওঠা হয়নি। তো ওই দেখো ওই উপরে কিন্তু আমাদেরকে যেতে হবে। আচ্ছা, এবারে বলি লামাহাটাতে কি আছে। লামাহাটাতে এই যে দেখছো এরকম গ্রিন ফরেস্ট দেখতে পাবে। এখান থেকে দাঁড়িয়েও কিন্তু একটা ছোট্ট মানে জায়গা করা আছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা। আমরা এখন লামাহাটাতে, এই 2 পর্যটক এসে পাগল হয়ে গেছে। ওরা যাচ্ছে এখন নেচার চুরি করতে। ওরা কোনো ব্যাগ পায়নি, তাই একজন স্লিং ব্যাগ আর একজন বউয়ের ব্যাগ নিয়ে দৌড় মারছে। আর আমরা অপেক্ষা করছি কখন ওরা ওই ব্যাগে নেচার চুরি করে ফিরবে। তোমরা তাড়াতাড়ি নেচার চুরি করে ফিরে এসো, সাবধানে। দাঁড়াও, চলো, নেচার চুরি করা হয়ে গেছে, এবার আপনারা ফিরে আসুন। এই আস্তে 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 ভাই সাবধানে। ভাইয়ের ব্যাগটা বউয়ের ব্যাগ তো, তাই খুব সাবধানে আসছে। বউয়ের ব্যাগে কিছু হলে কপালে কষ্ট। ইয়েস, দারুন দারুন। এখানে এসে দাঁড়াও, আসো, হাতটা ধরো, হাতটা ধরো অভি, ধরো। আই লাভ ইউ। ও ওকে, তো আমরা ওঠার সময় এরকম পাগলামি করতেই উঠেছি। আমরা যখনই যেখানেই ঘুরতে যাই অভি আমাদেরকে এভাবে মাতিয়ে রাখে ওর হঠাৎ করে মাথায় আসা প্ল্যান্সগুলো দিয়ে। তো এটা পুরো ক্রেডিট ওর। তো এই যে ফাইনালি আমরা অনেকটা উঁচুতে উঠে এসেছি, এখনও আমাদেরকে যেতে হবে। তো এই যে লামাহাটা, সুখিয়া পোখরি, তারপর লেপচা জগৎ, এরকম আরও কয়েকটা ভিউ পয়েন্ট আছে। এগুলো কিন্তু কাইন্ড অফ এরকমই সিমিলার, ঠিক আছে। তবে হ্যাঁ, লামাহাটাটা অনেক বেশি এরিয়া জুড়ে আমার যেটুকু ফিল হলো। আর এই প্রত্যেকটা জায়গাতে একটা করে জলাশয় আছে। মানে এই যে পোখরি শব্দটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি পুকুর, মানে পাহাড়ি ভাষায় এটা হচ্ছে পুকুরের সিমিলার ওয়ার্ড পোখরি। তো প্রত্যেকটা এই যে কটা নাম আমি বললাম,
প্রত্যেকটা জায়গাতেই এরকম উঠে এরকম এই ধরনের পুকুর আছে। আর এই পুকুরের জলটাকে এরা অনেক পবিত্র মনে করেন এবং এখানে কিন্তু স্থানীয়রা পুজো করেন, ঠিক আছে। তো এই জন্য পুকুরটাকে কিন্তু এরকমভাবে ঘিরে দেওয়া আছে, মানে কেউ চাইলে এখানে নামতে পারবে না বা কিছু করতে পারবে না। তো উপরে ওঠার পর আরও বেশি ভালো লাগছিল চারিদিকটা দেখে। আর উপরে এসে মনেই হচ্ছিল না যে আমরা এতটা রাস্তা পার করে এসেছি। খুব সুন্দর, মানে এখানে আর কিছু এক্সট্রা লাগছে না। আর এনাদেরকে দেখে আমি আরও অবাক হয়েছি যে এই দিদি, তারপরে ওনার পাশে একজন বসে আছেন। এনারা এই এতটা ওপরে এসেছেন অতগুলো মালপত্র নিয়ে, মানে এনারা এখানে চা, কফি, তারপর মোমো, ডিম সেদ্ধ এগুলো সার্ভ করছিলেন, ঠিক আছে। মানে আমি ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য না অবাক হয়ে গেছি যে কি প্রাণশক্তি এদের। আমার কথাগুলো একটু ড্রামাটিক মনে হবে, বাট সত্যি কথা, মানে আমরা অনেক পিছিয়ে ওনাদের থেকে। ওকে, তো এই দিদির কাছ থেকে ভাই জিজ্ঞাসা করছিল ডিমের দাম কত, তারপর মোমোর ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। দেন আমরা ওনার থেকে 1 প্লেট মোমো নিয়েছিলাম। আর এই মোমোটা খেতে আরও বেশি ভালো ছিল, মানে মনে হচ্ছিল সত্যি সত্যি বাড়িতে বানিয়ে কেউ আমাদের সামনে তুলে ধরেছে। তো এরপর এখান থেকে আরেকটু সাইডে আমরা গেলাম, যেখানটায় আরও একটু ছোট্ট ছোট্ট আর কি পাথরের বলতে পারো টুকরো বা ওই পর্বতের খণ্ড বিশেষ ছিল। এটাও আর একটা সিনিক বিউটির জায়গা, ঠিক আছে। তো এখানে এত সুন্দর জায়গাগুলো, মানে আলাদা ফিলিংস হবে গেলে প্রত্যেকেরই। তো এখানেও কিছু কিছু পর্যটক এসেছিল, আর আমরা অ্যাজ ইউজুয়াল যেখানেই যাচ্ছিলাম ফটোজ ভিডিওস নিচ্ছিলাম। আরও একটা জায়গা ভালো লাগলো, এই যে এই জিনিসগুলো, এখানে কিন্তু সব জায়গায় ডাস্টবিন রাখা ছিল গাছের সাথে বেঁধে বেঁধে। তবুও মানুষ তো মানুষই, সে প্রপারলি জায়গায় জিনিস ফেলে না। তো তোমাদেরকে রিকোয়েস্ট, যখনই যেখানেই যাও বা নিজের বাড়ির আশেপাশে বাড়িতে, অ্যাটলিস্ট নোংরাটা ডাস্টবিনে ফেলো, কারণ মানে আমাদেরই দায়িত্ব এটা, প্রকৃতিকে ক্লিন রাখা, ভালো রাখা, ঠিক আছে। তো এরপরে এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। এখান থেকে বেরিয়ে পড়ে আমরা আবার কিন্তু এরকম একটা জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম, ঠিক আছে। তো এই তিনচুলে থেকে শিলং যাওয়ার রাস্তায় এরকম বারবার কিন্তু দেখা যাবে। তো এবার যাওয়ার পথে এক জায়গায় আমরা আবার দাঁড়ালাম, এখানটায় এরকম জলপ্রপাত ছিল। জলপ্রপাতটার নাম আমি ঠিক বলতে পারবো না যে কি। তো এরকম রাস্তার একদম ধারে জলপ্রপাতটা। তো আমি, আমাদের ড্রাইভার ভাই আর অভি, আমরা তিনজনাই নেমেছিলাম। তো এখানে দেখছি কয়েকজন বাঁদর আমাদের দিকে এগিয়ে আসছে। তো আয়ুষ ভাই বলল তাড়াতাড়ি গাড়িতে বসো, ওরা কিন্তু ফোন নিলে আর দেবে না। আর ওরা মানে অরিজিনালি ফোন নিয়েও নেয়। সো খুব সাবধান, এখানে রাস্তাঘাটে বেরোলে ফোনটা খুব সাবধানে রাখবে, ঠিক আছে। আর ওদেরকে দেখে খাবার দিতে যাচ্ছ, ঠিক আছে, বাট ফোনটা যেন খুব সাবধানে রাখবে, কারণ খুব স্বাভাবিক আমরা এইসব জায়গায় গেলে ফোনটা সবসময় হাতেই রাখি ভিডিওস করার জন্য, ফটোস করার জন্য। তো এই দেখো, এখান থেকেও যাওয়ার পথে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতেই যাচ্ছিলাম। তো মানে যে ভিউটা আমরা তিনচুলেতে পেয়েছিলাম ঠিক ততটা ভিউ না পেলেও বেশ ভালো ভিউই কিন্তু পাওয়া যাচ্ছিল। আবার এখান দিয়ে যাওয়ার পথেও দেখলাম জায়গায় জায়গায় অনেকে টেন্ট মতো করে রয়েছে, তারপর ছোটোখাটো কিছু কিছু হোমস্টে রয়েছে। আচ্ছা, এবারে আসি এই রাস্তাটার জায়গায়। এই যে এরকম রাস্তা দেখছো, শিলং যাওয়ার পথে কিন্তু বেশ কয়েকটা জায়গায় এরকম বাজে রাস্তা আমরা পেয়েছি, মানে এখানে আগে ধস নেমেছিল, তো প্রপারলি রাস্তাগুলোকে সারানো হয়েছিল না। সো খুব সাবধান, মানে পাহাড়ি এলাকায় যখনই যাবে ভীষণ সাবধান থাকতে হবে, কারণ আমাদের ড্রাইভার ভাই যেমন এখানে বলেই দিয়েছিল যে তোমরা এখান থেকে নেমে হেঁটে আসো। ওই দেখো রাস্তার পরিস্থিতি দেখো, মানে এরকম জায়গায় ওই অ্যাটিটিউড দেখিয়ে না আমি গাড়ি থেকে নামবো না বা কেন আমাকে এরকম রাস্তায় হাঁটতে হবে, এরকম কিছু করবে না। একদম ড্রাইভার যা বলবে সেটা শুনবে, তাতে তোমাদেরই ভালো হবে। এবং আমরাও কিন্তু সেটাই করেছি। এই রাস্তাগুলো আমরা জাস্ট হেঁটে পার করেছি, কি আছে একটু জাস্ট 2 মিনিটের হাঁটা। তারপর যাওয়ার পথে এরকম একটা ব্রিজ পেলাম, এটা তো খুবই ভালো লেগেছে দেখতে। ইচ্ছা ছিল নেমে একটু ফটো তুলবো, কিন্তু আমাদের খুব একটা সময় ছিল না হাতে। আর আমরা দেখি না বিভিন্ন ভিডিওজে এরকম ধরনের ব্রিজের ওপর দিয়ে মানে শ্যুট হয়, তো এরকম ব্রিজ অনেক জায়গাতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আমরাও এরকম যাওয়ার পথে এরকম একটা ব্রিজ পেয়ে গিয়েছিলাম, ভালো লাগছিল খুব। আর গাড়িতে বসেও আনন্দ লাগছিল যে কি সুন্দর লাগছে ভিউটা। তো এবারে যে যে জিনিসগুলো হয়নি, আই হোপ সেগুলো নেক্সট টাইম যেন হয় আমাদেরও। তাও প্রথমবার হিসেবে আমরা সুস্থভাবে যে বাড়িতে ফিরেছি, এটাই অনেক, মানে আমরা ঠাকুরের কাছে কি বলবো, কৃতজ্ঞ। ওকে, তো এইবার শিলংয়ে আমরা যেখানে ছিলাম সেখানকার রুমটা তোমাদেরকে দেখাই। তো এই রুমটা না বেশ সুন্দর করে ডেকোরেট করা ছিল, এই যে তোয়ালে দিয়ে, তারপরে
ব্ল্যাঙ্কেটটাকে সুন্দর করে সাজিয়ে রাখা ছিল, জানলা দিয়ে খুব সুন্দর বাইরের ভিউটা দেখা যাচ্ছিল। ঠিক আছে, মানে এখনও অবধি আমরা যে কটা রুমে ছিলাম এটাও কিন্তু বেশ ভালো ছিল। মানে তিনচুরিতে একরকম সৌন্দর্য ছিল, এখানে আর একরকম সৌন্দর্য। তো এখানে পুরো মনে হচ্ছিল পাহাড়ের মধ্যে একটা গ্রামে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই যে দেখছো পাহাড়ের ধাপ কেটে কেটে কিন্তু এখানকার যারা আছেন আর কি হোমস্টের মানুষজন বা যাদের নিজস্ব বাড়ির সামনের জমি, তারা প্রত্যেকেই কিন্তু চাষ করছে, মানে দেখা যাচ্ছে ওখান থেকে। তো এই যে দেখছো এপাশেও পাহাড় ওপাশেও পাহাড়, চারিদিকে যেদিকেই তাকাবে পাহাড়, আর মনে হবে মাঝখানে আমরা একটা জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছি। তো এখানে না আশপাশে অনেক হোমস্টে দেখলাম, অনেকগুলোর কনস্ট্রাকশনের কাজ চলছে দেখলাম। তারপর অনেকের নিজস্ব বাড়িঘরও এখান দিয়ে আছে। আর দূর থেকে দেখে মনে হবে কত উঁচুতে মানুষজন রয়েছে, বাট যখনই তুমি সেগুলোকে হেঁটে যাবে অতটা উঁচু লাগবে না। ওই যে দূরে দেখছো প্রচুর বাড়িঘর রয়েছে। তো এখানে আলাদাই, মানে এইসব জায়গাগুলোর আলাদাই আর কি সৌন্দর্য। আর সবথেকে বড় কথা, মানে একবারের জন্য হলেও মনে হবে যে এখানে থেকে যাই, মানে আমাদের তো প্রত্যেকেরই এটা মনে হয়েছে। আচ্ছা, এবার চলো আমরা লাঞ্চের জায়গায় যাব। তো এখানকার লাঞ্চ এরিয়াটা এরকম ছিল, আর এই যে এনারা আমাদেরকে দুপুরের খাবার সার্ভ করছিলেন। তো এখানে মানে ডাইনিং এরিয়াটাও খুব সুন্দর, মানে যেদিকেই তাকাচ্ছি খুব সুন্দর ভিউ আসছে, বেশ ভালো লাগছিল। তো দুপুরে আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, একটা সবজি আর ডিম। আর এখানে না স্যালাডটা খুব কমন, মানে আমাদেরকে চাইতে হয়নি, যতবারই যেখানেই খেতে গেছি স্যালাডটা খুব সুন্দরভাবে দিয়েছে। আর এখানে আবার স্পেশাল আর একটা স্যালাড দিয়েছিল, সেটাও খুব টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা রুমে খানিকক্ষণ বসে বেরিয়ে পড়েছিলাম এই গ্রামটার আনন্দ নিতে, কারণ আমরা পরের দিন সকালে আবার বেরিয়ে যেতাম, সেই টাইমটা পেতাম না। তো বেশ ভালো লাগছিল, চারিদিকে ফুল গাছ। আচ্ছা, এই পাহাড়ে এসে একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা মানুষের বাড়ি, মানে সেটা এক কামরার ঘর হোক বা বড় হোমস্টে হোক বা হোটেল হোক, যাই হোক না কেন, সবাই সবার বাড়িতে কিন্তু অনেক রকমের ভ্যারাইটির ফুল গাছ রেখেছে। এই যে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বাড়ির সামনে ফুল গাছ রয়েছে, মানে গাছপালা একদম কমন, আর যার জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে। তো আমরা হাঁটতে হাঁটতে আবার একজনকে দেখতে পেলাম, ওই যে সামনে একজন যাচ্ছে, তো ওকে নিয়ে আমরা কথাবার্তা বলতে বলতে যাচ্ছিলাম। এখানকার কুকুররাও খুব ভালো, মানে তোমাকে না চাইতেই ওরা একটা সেই আপনাপন যেটা হয় সেটা ফিল করাবে। ওকে, তো এই যে দেখতে পাচ্ছ আমরা অ্যাকচুয়ালি লোয়ার সিটংয়ে ছিলাম। তো এই মোটামুটি ধরো বিকেল তখন 4:30 একটু বেশিই বাজে। তো এখানে আমাদের আড্ডা চলছিল, ঠিক আছে। সো একটু দেখো, নেবো নেবো, ওই তো হাই। এখানকার সবাই একটু ঘ্যাম বেশি, আর নাহলে হয়তো এখন বিকেল ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য অতটা তাকাচ্ছে না আমাদের দিকে। সব এগুলো হিল স্টে। দিকেও হোমস্টে আছে ভেতরে ভেতরে, ওপর দিয়ে পুরো পাহাড়ি গ্রাম ভাইবস একদম। আর এই যে পাহাড়ি গ্রামে চলে এসছে একজন মুন্ডা, যে ক্যামেরা দেখলেই কনসিয়াস হয়ে যায়, কথা ভুলে যায়। এটা আরেক ধরনের বাঁশ গাছ। এখানে খালি বাঁশ গাছই আর বাঁশ গাছ, সব রকমের বাঁশ পাবেন আপনারা এখানে আসলে। এরকম টাইপের ঝাড়ু টাইপের, হ্যাঁ মানে তুমি ঝাঁটাও দিতে পারবে, মানে বাঁশের সাথে ঝেঁটা ফিরি, হাট পর্যন্ত দিতে পারবেই পারবে না। বাঁশের সাথে ঝেঁটা ফিরি। এই দেখো, এই সিরিয়াসলি আর একটা বাঁশ গাছ আমি দেখেছি, ওই দেখো বাঁশ গাছ আমার জীবনে ঢুকেছে। তুমি আমাকে দেখলে কেউ বাঁশ গাছ বলবে না, হ্যাঁ তুমি বাঁশ গাছ। কে তুমি আসো, বাধা আছে ওপর দিয়ে সব হোমস্টে। এসব রাস্তায় হাঁটাটাও ম্যাজিক না?
ন্যাচারালি করেছিলাম ব্যাপারটা। ওটা রেকর্ডিং। ইয়েস ইয়েস, তোমরা পারবে, তোমরা পারবে, তোমরা জাস্ট পারবে। মুখটা তুমি ঠিক করো। বন্ধ করো ওটা, আবার নতুন। এটা আমার ভাই, এটা আমার ভাই। আমার বগলটা আমার বগলা হাতে দিয়ে দাও। যদি না শেষ হয় তবে এই দেখো এখানে কি সুন্দর আবার আর করবো। তো আমরা যেহেতু লাস্ট বিকেল কাটাচ্ছিলাম দার্জিলিংয়ের বুকে, তাই মানে এইভাবে কিছুটা সময়ও কাটিয়ে নিলাম। একটা জায়গায় ঘুরতে যাওয়া মানে খালি সেই রোবটের মতো খালি ঘুরে যাচ্ছি তা তো নয়, কিছু পার্সোনাল মুহূর্ত থাকা উচিত, এটা আমরা বিশ্বাস করি। তো সন্ধ্যাবেলা আমরা আবার হোটেল স্টেটা ফিরে গেলাম, আর আমাদের স্ন্যাক্সে ছিল চা, তার সাথে পকোড়া, আর এখানে অপশান ছিল দুধ চা, লিকার চা। আর আমি যে খুশি খুশিতে নিজের কিছু ভিডিওস নিচ্ছিলাম, জানি না তখন র্যান্ডামলি ভিডিও নিচ্ছিলাম আর কি, অত কিছু ভেবে না। তো এরপর আমরা ঘরে বসে একটা লম্বা আড্ডা দিয়েছি, সেটার আর কোনো ভিডিও নেই। আচ্ছা, দেন আমরা রাতের খাবারে এবার চলে এসেছি ডাইনিং টেবিলে। তো দেখতেই পাচ্ছ স্যালাড আছে কমন, আর ভাই নিয়েছিল ভাত, আলু ভাজা, চিকেন, আর আমাদের আবার ডালও ছিল সাথে। আর আমাদের জন্য বলা হয়েছিল রুটি আর তার সাথে চিকেন। তো এই যে এই দাদা, ইনিও এখানেই কাজ করেন, এনার বাড়ি অহলধারার দিকে, যেটা এখান থেকে আরেকটু যেতে হয়, এবং সেটা আমরা আগামীকাল আর কি যাব। তো এই যে আমার বর আসছে রাতের খাবার খেতে। এই প্রথম দেখলাম মুভি কোথাও গিয়ে খাবার নিয়ে কোনো রকম হেজিটেট করেনি, মানে এটা খাবো না সেটা খাবো না, যদিও সব খাবারই ওর পছন্দেরই তালিকার জিনিস হয়েছে আর কি। ওকে, তো এখানে গিয়ে মাছের অপশানটা আমরা খুব কমই পেয়েছি, আর আমরা কোথাও ডিমান্ডও করিনি যে মাছ দিতে হবে। তো এই দিনে রাতের আমাদের খাবার প্লেটটা খানিকটা এরকম ছিল। তো পাহাড়ে না রুটিগুলো একটু ছোটো ছোটো হয়, একটু মোটা মোটা হয়। তো ছিল আলু ভাজা আর তার সাথে চিকেন। রাতের খাবারটা আমরা খুব এনজয় করেছি, বেশ ভালো ছিল। আর দেখতেই পাচ্ছ খেয়ে দিয়ে মোটামুটি এই কদিন আমি আরও বেশি গোলগাল হয়ে গেছি। তো এটা কোনো ব্যাপার না, এটা আবার ঝরিয়ে ফেলা যাবে, বাট এই ঘোরা, এই সময়, এই খাবার, এইগুলো তো বারবার পাবো না, তাই কোনো রকম আর কি মাথায় রাখিনি কিছু। যেখানে আমি 2টো রুটি খাই সেখানে আমি 3টে রুটি খেয়েছি, যদিও এদের রুটিগুলো একটু ছোটো ছোটো, তবুও। তো এই আমরা সবাই ভাই বোন বসে, অভি আমার পাশে ছিল, সবাই সাথে বসে একসাথে ডিনার করছিলাম, এবং একটা মানে কী আর বলবো, একটা ভালো মুহূর্ত কাটাচ্ছিলাম। তো নেক্সট দিন সকালে আবারও দেখছিলাম ভিউগুলো আর কি বাইরের। তো এই আর কি, এখান থেকে আমরা আবার আজকেও সেই ব্রেকফাস্ট সেরে ঠিক 10টা থেকে 10:30টার মধ্যে বেরিয়ে পড়বো। ঠিক আছে, তো যাওয়ার আগে সিটংটাকেও ভালো করে দেখে নিচ্ছিলাম। তো এই ছিল আমাদের রুম থেকে ভিউ। আমি আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তবু একবার যাওয়ার আগে করছিলাম। তো পরের দিন সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল এরকম লুচি, তার সাথে ঘুগনি আর স্যালাড। তো এখানেও আমরা যথেষ্ট ভালো হসপিটালিটি পেয়েছি, আমরা যে কটা জায়গায় থেকেছি প্রত্যেকটা জায়গাতেই ভালো হসপিটালিটি পেয়েছি। তো আগের দিন বলেছিলাম যে আমরা একটা এজেন্সি মারফত গেছিলাম, আর যদি শুধু তুমি বা তোমরা এজেন্সি মারফত মাথা পিছু খরচ ধরো, তাহলে কিন্তু ওই 7.5 থেকে 8-এর মধ্যে পড়বে। ঠিক আছে, আর এক্সট্রা যাবতীয় খাবার বা কেনাকাটা ধরলে সেটা তোমার এক্সট্রা খরচের মধ্যে পড়বে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আরও একটা পার্ট আসবে যেটা আর কি লাস্ট দিনের। তো এই হচ্ছে আজকে আমার ভিডিওর আর কি লাস্ট পার্ট। তো ইচ্ছে আছে এবং ভীষণভাবে ইচ্ছে আছে আবারও যাব, দার্জিলিং যাব এবং আরও অন্যান্য অনেক জায়গায় যাব। সো স্টে টিউনড উইথ মি, আর অনেক অনেক সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও আমার চ্যানেলটাকে, আমি যেন আরও অনেক অনেক ভালো স্মৃতি, ভালো কিছু তোমাদের জন্য আনতে পারি। তো চলো সবাইকে আবারও একবার হ্যাপি নিউ ইয়ার, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। চলো আমরা আরও বড় হব, আমরা এই চ্যানেলটাকে আরও বড় করতে পারবো। তো চলো টাটা।